দরবাজার মধ্যে বিচের দরবাজা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বেটি মা ফাতিমা তুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নিজের বাবার সঙ্গে মোহাম্মত ভালোবেসেছিলেন। আজকে দুনিয়ার মধ্যে ছেলে বাপের মাকে কেমন প্রেম করে আমার নবীর বেটি ফাতিমা কেমন নবীকে মহব্বত করেছিলেন, কেমন নবীর সঙ্গে প্রেম ভালোবাসা রেখেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে বোঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম সৃষ্টি করলেন। হে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নিও নিজের মা বাবার সঙ্গে ভালো মহব্বত করো, প্রেম করো, প্রেম করো। আমি কেমন নবীর সঙ্গে মহব্বত করতে বলেছি, আমি কেমন নবীর বেটির সঙ্গে মহব্বত করতে বলেছি, আমি কেমন নিজের বাপ মায়ের সঙ্গে মহব্বত করতে বলেছি। হে আমার বান্দা বান্দিরা রে, তোমরা শুনে নিও কেমন প্রেম করবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একদিনের ঘটনা, বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী ইমাম সারে ঘরে শুয়ে আছেন। বেশ কিছুক্ষণ ঘুমিয়াবার পরে আরাম করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলে, শোনো জিবরাইল রে, আমার নবীর কানের মধ্যে তুমি বলে দিবা, তুমি যদি নিজের উম্মতের গুনাহ মাফ করতে চাও, জানে তিনি যদি গভীর জঙ্গলের মধ্যে যায়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে যদি উম্মতি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনার উম্মতের গুনাহ তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। বাংলা বুঝেন না ভাই? বুঝে সবাই বাংলা। আমি বিহারি ভাই, বাংলা যদি উল্টা পুল্টা আছে তাহলে মাফ করবেন, ঠিক আছে না? ঠিক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হযরতে জিবরাইল নবীর কানে এসে বললেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। মা আয়েশার কাছ থেকে ইজাজত নিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী বলে, হে জিবরাইল, কি ব্যাপার এত গভীর রাতের মধ্যে তুমি কেন এসেছো? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি গো আল্লাহর নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি যদি নিজের উম্মতের গুনাহ মাফ করতে চাও, তাহলে তুমি বেশ কিছুক্ষণ দূরে যাবার পরে ওই তুমি পাহাড়ের মধ্যে গিয়ে যদি তুমি উম্মতি করো, তাহলে তোমার আল্লাহ তোমার উম্মতের গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী, তুমি এখনই চলে যাও। আমার নবী মুস্তাফা হযরতে জিবরাইলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা খোলার পরে আমার নবী মুস্তাফা যেন রাস্তা দিতে শুরু করলো। মা আয়েশা দেখে রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ কানা খুলে দেখে আমার নবী যেন কোথায় যাচ্ছে। নবী যাওয়ার সঙ্গে আমার মা আয়েশা কিছু বললেন না, নবী চলে গেলেন। 7 বছরের মা ফাতিমা বেগম দাদার বাপ মায়ের সঙ্গে কেমন মহব্বত রাখতে হয়, বাপ মায়ের সঙ্গে কেমন প্রেম করতে হয়, আমার বেটি নবীর বেটি মা ফাতিমা তো জানেন। 7 বছর থেকে তখন তার বয়স ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ফজরের নামাজের পরে ফাতিমা যেন আমার কিছু নাস্তা করবেন, এক গিলাস পানি নিয়েছেন, থালার মধ্যে একখানা খিচুড়ি নিয়েছেন। খিচুড়ি নেবার পরে মুখের মধ্যে দিবে, কে যেন ফাতিমার কানে বলে, ফাতিমা রে, তুমি কেমন নবীর বেটি
তোমার বাবা খেয়েছে কি খায়নি? তুমি বাবার খবর নিয়ে না, তুমি কেন কেন খেতে বসেছো? তুমি আগে বাবার খবর নিলি না, তোর বাবা খেয়েছে কি খায়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বাপ মায়ের সঙ্গে মহব্বত করো, প্রেম করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাবার জন্য একখানা সিস্টেম সৃষ্টি করলেন। যদি আমার দুনিয়ার উম্মত বান্দা বান্দিরা যদি বুঝে যায় কেমন বাবা মায়ের সঙ্গে মহব্বত করতে হবে, কেমন ভাই বোনের সঙ্গে মহব্বত করতে হবে, কেমন দুনিয়াওয়ালার সঙ্গে মহব্বত করতে হবে। এই বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর বেটি ফাতিমা তুজরনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা যেন খিজুর মুখের মধ্যে দিবে, কে যেন খবর দেয় ফাতিমা রে, তুমি বাবার খবর নিলি না, তুমি কেন খেতে বসেছো? ফাতিমা কেন না মা আয়েশার কাছে গিয়ে বলে, মা আয়েশাকে জিজ্ঞাসা করে, মা গো আমার বাবা কোথায় গেছে? আমার মা ফাতিমা তুজরনি যখনই মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, মা আয়েশা বাজে দেয়, বেটি ফাতিমা আমি জানি না তোমার বাবা কোথায় গেছে, কিন্তু আমি একটা একটা কথা বলতে পারি, বেশ কিছুক্ষণ যাবার রাত্রি কাটবার পরে তোমার বাবাকে যেন কে যেন খবর দেয়, তোমার বাবা বিছানা ছেড়ে উঠলো, গেটের দরওয়াজা খুললো আর রাস্তা নিতে শুরু করেছে। এদিকে ফজরের নামাজ মসজিদের মধ্যে আজান হচ্ছে, তোমার বাবা যেন কোথায় নামাজ পড়লো। বেরাদার মদিনার ঘটনা, যখন আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাকে যখন বললেন আমি বলতে পারছি না বেটে তোমার বাবা কোথায় গেছে। সুবহানাল্লাহ। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার জন্য মুখের মধ্যে দিবে আহার, কে যেন ওকে বলেন ফাতিমা তুমি বাবার খবর নিবি না, তুমি কেমন করে নিয়ে, তুমি কেমন নবীর নন্দিনী, তুমি বাবার খবর না নিয়ে তুমি খেতে বসেছো। আজকে বেরাদার বলতে গেলে হক কথা বলতে গেলে আলিমুল মা খারাপ। বাপ একদিকে থালির মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সানা দিয়ে ভাত খাচ্ছে, তার বেটা নিজের সন্তান মুরগা মুসলমান দিয়ে ভাত খাচ্ছে, কিন্তু মনে করছে না কি বাবাকে বলি দিচ্ছে না। 80 বছরের মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সন্তানকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ছেলে পেশাব করে দিলে মা জননী রাদিয়াল্লাহু মা জননী সন্তানকে সুখা জায়গার মধ্যে নিচে ভিক্ষার মধ্যে রয়ে আজকে সে সন্তান মায়ের খবর নিচ্ছেন না, বাবার খবর নিচ্ছেন না। এই বেরাদান দেখুন আমরা নবীর উম্মত কেমন, নবীর উম্মত নবীর বেটি মা ফাতিমা তুজরনি রাদিয়াল্লাহু তাআলা কেমন বাপ মায়ের সঙ্গে মহব্বত করেছিলেন। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন জোহরের মধ্যে আজান হয়, মসজিদে নববীর মধ্যে হযরতে বিলাল আসি আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজান হয়ে গেল হযরতে উমর ফারুক মসজিদের মধ্যে চলে আসলো, হযরতে আলী শেরে খোদা তিনি মসজিদের মধ্যে চলে আসলেন, হযরতে উমর ফারুক চলে আসলেন, হযরতে আবু বকর চলে আসলেন। বেশ কিছু সাহাবী আসার পরে আমার নবী আসেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বলে, উমর রে উমর রে আমার নবী কোথায় গেছে, কোথায় গেছে? ফজরের নামাজে মসজিদে আসেনি, যেন কোথায় গেছে মন ভালো লাগছে না, ইমাম মসজিদে নামাজ পড়াবে কে? বেরাদার অনেক ঘটনা। বেরাদার জোহরের নামাজ শেষের পরে মা ফাতিমা তুজরনি বাড়ির মধ্যে আবার গিলাসের মধ্যে পানি নিয়েছেন, 3 থেকে 4টা খিচুড়ি নিয়েছেন, দুপুরবেলা খানা খাবে। সকাল থেকে 7 বছরের সন্তান মা ফাতিমা সকাল থেকে কিছু খায়নি, পেটের মধ্যে পানিও দেয়নি। মা ফাতিমা তুজরনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুপুরবেলা খাবে, যেন আবার আওয়াজ দেয় ফাতিমা রে
যাওয়ার খবর নিয়ে তুমি খেতে বসেছো। ও ফাতিমা, তুমি কেমন নবীর বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে তোমরা বাপ মায়ের সঙ্গে মহব্বত করো। তোমার মায়ের পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে, তো তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার মধ্যে একখানা বিচের দরজা বানিয়েছে। যেমন ফাতিমাকে বললেন 7 বছরের সন্তান কতটা হয় আপনারা ভালোভাবে জানেন। ফাতিমা তো জননী রাদিয়াল্লাহু তাআলা দুপুর বেলা খেলো না, আবার সন্ধ্যাবেলা এলো না, আবার তেমনি ব্যাপার। একদিন কেটে যাওয়ার পরে দ্বিতীয় দিনের 1 ঘন্টা কেটে গেল, দ্বিতীয় ঘন্টা কেটে গেল, চতুর্থ ঘন্টা কেটে গেল, আবার 2-3 দিন 2-4 ঘন্টা কেটে যাবার পরে আবার মসজিদের মধ্যে আজান হয়। বেড়াদান এমনি করতে করতে 2 দিন কেটে গেল, 3 দিনের ফজরের বেলা আবার আজান হয়। আবার ফাতিমা আবার খেতে বসেছে, আবার কেন কানের মধ্যে আওয়াজ দেয়, ফাতিমা রে তুমি বাবার খবর নিলে না, তুমি খেতে বসেছো। 7 বছরের সন্তান 2 দিন ধরে কিছু খায়নি, কি 14 দিন চলতে আছে। এবারে 3 দিনের মধ্যে পা দিয়েছেন, কত সন্তান পেটের মধ্যে ভুকে আহার জ্বলতেছেন, পেটে জ্বলতেছেন, করে জাপি পাশার জন্য ফাটতে আছেন। ফাতিমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মাইসাকে বলে, মাইসা কোথায় গেছে, কোথায় গেছে? মাইসা বলে, বেটি রে আমি বলতে পারছি না তোমার বাবা কোথায় গেছে। বেশ কিছুক্ষণ যাবার পরে ফাতিমার কানের মধ্যে কে যেন আবার আওয়াজ দেয়, ফাতিমা তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার মদদ করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না বাবা? পারছেন না? বলুন না সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা ফাতিমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে দোয়া করে আর বলে, মাবুদ আজ থেকে 3 দিন হতে আছে গো মাবুদ, আমার বাবা কোথায় গেছে খবর পাইনি। আল্লাহ দয়াময় তুমি গাইবে আওয়াজ দিও আল্লাহ, বাবা কোথায় গেছে আমরা জানবো, বাবার কাছে যাবো। গাইবে আওয়াজ দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলে, জিবরাইল রে আজ থেকে 3 দিন হয়ে গেল, ফাতিমা যেন বাপ মাকে ছেড়ে খায়নি। যাও যাও ফাতিমাকে বলে দাও তোমার বাবা যেন বেশ কিছুক্ষণ দূরে যাবার পরে এক পাহাড়ের মধ্যে সাজদায় পড়ে ইয়া রাব্বি আবলি উম্মতি, ইয়া রাব্বি আবলি উম্মতি করছে। তুমি যাও রে ফাতিমাকে তুমি বলে দাও। ফাতিমার কানের মধ্যে আছে হযরত জিবরাইল বলেন, ও ফাতিমা তোমার বাবা বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে সাজদায় পড়ে তিনার উম্মতের জন্য মাফ চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছে। বেড়াতার ফাতিমা দেরি না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে ওই গভীর জঙ্গল, পাথরের রাস্তা, পায়ের মধ্যে পাথর লেগে রক্ত বেরোতে শুরু করেছেন। ফাতিমা যাবার পরে দেখে পাহাড়ের উঁচু দিকে একজন চুমচুম বালকের মতো আছে, জ্বলতে আছে। ফাতিমা মনে মনে ভাবলেন আমার বাবা জানে আর কি হতে পারে না। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিচে দিকে গিয়ে আবার ডাক দেয়, বাবা গো তুমি কেমন বাবা? তুমি নিজের সন্তানকে আজ থেকে 3 দিন হয়ে গেল, তোমার মেয়ে মা ফাতিমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে
পেটের মধ্যে আহার দেয়নি গো বাবা, তুমি আহার দেয়নি গো বাবা, আহার দেয়নি। ও বাবা তুমি উঠো, চলো বাড়ির মধ্যে দুই বাপ বেটি মিলে আমরা খাবার খাবো। এই কথা শুনে আমার নবী মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে মাথা তুললেন। মাথা তোলার পরে এই ফাতিমাকে বলে, ফাতিমার মুখের মধ্যে দেখে ফাতিমার চোখ মুখ যেন ঢুকে গেছে। কতদিনের ভুকা আছে বেড়াদার, 7 বছরের সন্তান এতটা আছে হবে বেড়াদার। ফাতিমা